শুক্রবার হলো আমার জন্য স্পেশাল একটা দিন। আর এই যে রেডি হয়ে নিয়েছি, ঘুরতে যাব। সকালবেলা উঠেই নাস্তা বানিয়ে নিয়েছি সবার জন্য। এখানে পরোটা, ভেজ সবজি, রুটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। কালকে একদমই ভিডিও আপলোড করতে পারি নাই, খুবই খারাপ লাগতেছে। এখন ভিডিও আপলোড না দিলে নিজের কাছেই কেমন একটা লাগে। তো কে কে আমাকে মিস করছেন অবশ্যই বলবেন। ওই এডিট করতে এত সময় লাগে যে সময় মতো ভিডিওই আপলোড দিতে পারি না। শুক্রবারটা আমার জন্য খুবই স্পেশাল। আমি সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকি এই শুক্রবারের জন্য। প্রতিদিন বলি আজকে শনিবার, রবিবার, তারপরে সোমবার, এই করে করে শুক্রবারটা আসে। আর আমার শুক্রবারটা খুবই আনন্দের। আর এই শুক্রবারে ঘুম থেকে একটু দেরি করে উঠবো, কিন্তু শুক্রবারটাই আমার সবচেয়ে আগে ঘুম ভেঙে যায়। কি জানি, অন্যদিন একদম ঘুম ভাঙতেই চায় না। তো আজকে 7টার সময় ঘুম ভেঙে গেল। আর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কম। তো আমি রান্না করতেছিলাম, তো ভাবি একটু বাইরের প্রকৃতিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। খুবই ভালো লাগতেছিল। এখন একটু গুড়ি গুড়ির মতো বৃষ্টি পড়তেছে। আর এইদিকে আমার ভেজ ডালটাও রান্না হয়ে গেছে। এই ডালটা দিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছুই কিন্তু ভালো লাগে। তো আমি আজকে সবজিগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি, যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য। এখানে আমার পছন্দের সবজি দিয়ে দিয়েছি, যে কোনো সবজি দিয়েই করা যায়। তো এই তো রান্না হয়ে গেছে। সকালের নাস্তা রান্না বলতে পরোটা করেছি, বাচ্চারা খুবই পছন্দ করে আর আমারও খুব পছন্দ। আর এখানে সাদা রুটিও করেছি। তো আমি অল্প একটুখানি পরোটা খাবো আর রুটি দিয়েই সবজিটা খাবো। এই বাচ্চাদের জন্যই পরোটাটা বেশি করা। সকালের নাস্তা শেষ করে এখন আমি রেডি হচ্ছি। আর এখন দুপুরে 1টা বাজে। তো স্নান করে পূজা দিয়ে তারপরে শাড়িটা পরে নিচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে শাড়িটা পরি। তো আজকে ফাইনালি পরে নিলাম। এদিকে নিহানকেও রেডি করে নিচ্ছি। আর এখন একটু আমি আয়নায় নিজেকে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখে নিলাম। আর আমি ভালো তেমন শাড়ি পরতে পারি না, কোনো রকম আর কি শাড়িটা পরা। কিন্তু অনেক দিদিভাইদেরকে দেখি কত সুন্দর, কত স্টাইল করে শাড়ি পরে। আমারও খুব ইচ্ছে করে ওরকম করে শাড়ি পরার, কিন্তু আমি আসলে শাড়ি তেমন পরতে পারি না আর ক্যারিও করতে পারি না অনেক সময় ধরে। একবার ভাবছিলাম যে মেকআপ করি আজকে একটু পরে, আবার ভাবলাম যে না, অনেকটা লেট হয়ে যাবে। আমার মেকআপ করতে করতে অনেকটা সময় লাগে আর তেমন ভালো পারিও না। তো রেডি হয়ে বসে আছি, আমার সাহেবের জন্য অপেক্ষা করতেছি। সে আসলে আমরা এখন বের হয়ে যাব। দুপুরে মন্দিরে আমাদের নিমন্ত্রণ আছে, তো তার জন্যই যাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার আর নীলের বাবারও বন্ধ আছে, এজন্যই যাওয়া। এই যে রথযাত্রা শুরু হয়েছে 7 তারিখ থেকে একদম 15 তারিখ পর্যন্তই প্রতিদিন দুপুরের নিমন্ত্রণ আসছিল, কিন্তু আমি যাই নাই। যেহেতু নিহান ছোট, ওকে নিয়ে আমি বাইরে বেরোনোর একদমই সাহস করি না, কারণ ওকে সামলানো খুবই কষ্ট। তো আজকে যেহেতু শুক্রবার বন্ধ আছে তার জন্য চলে আসলাম। আর প্রথমে এসেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে দর্শন করে নিলাম। এরপর এই যে আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছি আর একদমই লাইনের শেষে ছিলাম। তো আস্তে আস্তে এখন লাইনের মাঝখানে অবস্থান করতেছি। বিশাল লম্বা লাইন। আর এইদিকে প্রভুরা এখন প্রসাদ পাচ্ছে আর বসে প্রসাদ নেওয়ার কোনো সুযোগ নেই। তো যে যার মতো করে প্রসাদটা নিচ্ছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে আর কি। তো অনেক প্রভুরা এখন লাইনে দাঁড়িয়ে আছে আর আমরাও এখন লাইনের মাঝখানে আছি। সামনে বিশাল এই যে লাইন শেষ করে তারপর প্রসাদ নিতে হবে। শুক্রবারে একটু লোকজন বেশি হয়, সপ্তাহের অন্যান্য দিন একটু কমই হয়। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রসাদটা নেওয়া হয়ে যাবে। তো আমরা প্রসাদ পেয়ে এখন আমরা একটু ঘুরতে যাব রথের মেলাতে। তো কথা বলতে বলতে চলে এসেছি রথের মেলায়। তো এইখানে এই যে ঘোরাঘুরি করব। তো এই রথের মেলার ভিডিওটা আগামীকালকে দিব। সবাই ভালো থাকবেন।